হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সহমৌলিক কাকে বলে। সহমৌলিক সহমৌলিক আচ্ছা, সহমৌলিক হলো যদি কোনো সংখ্যার গসাগু এক হয়, কি দুইটা সংখ্যার গসাগু যদি এক হয়, তাহলে যদি দুটি সংখ্যার গসাগু এক হয় তবে তাদেরকে পরস্পর সহমৌলিক বলে। আচ্ছা, এখন আমি ধরলাম এটা হলো 7, এটা হলো 8। আমি ধরলাম এটা হলো 4, এটা হলো 6। আমি ধরলাম এটা হলো 5, এটা হলো 7। এখন আমরা দেখি যে গসাগু কি হবে। এই 7 এবং 8 এই দুইটার গসাগু হবে কি 1 না। আমরা যদি 7 এবং 8 এর গসাগু করি তাহলে কি দাঁড়ায় 7 8। এটার গসাগু হবে 7 × 1, এটাকে ভাঙালে এটার ভাঙালে কি হবে এটা। তাহলে আমাদের কমন আছে কি শুধুমাত্র 1। তাহলে এই 1 হলো আমাদের গসাগু। 4 এবং 6 কে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে আমরা পাবো 4 সমান কি হবে 2 × 2 × 1। 6 সমান কি হবে 2 × 3 × 1। তাহলে এটার গসাগু হবে কি এই 2। তাহলে এই দুইটা 2 আমাদের কমন আছে, তাহলে এটার গসাগু হবে হলো 2। আচ্ছা, 5 সমান কি হবে 5 × 1। 7 সমান কি হবে 7 × 1। তাহলে এটার গসাগু হবে 1। সো এইখানে আমাদের গসাগু হয়েছে 1, এখানে আমাদের গসাগু হয়েছে 1, এখানে গসাগু হয়েছে 2। সো আমাদের প্রশ্নে বলা আছে কি যদি দুটি সংখ্যার গসাগু 1 হয় তবে তাদেরকে পরস্পর সহমৌলিক বলে। তো এইটা আমাদের পরস্পর সহমৌলিক, এটা আমাদের পরস্পর সহমৌলিক, তবে এটা কিন্তু পরস্পর সহমৌলিক নয়। তো আশা করি যে সহমৌলিক কোনটা এবং কখন আমরা সহমৌলিক বুঝবো সেটা বোঝা গেছে। আচ্ছা, তবে সহমৌলিকের জন্য মোটামুটি একটা সহজ একটা উপায় বোঝার আছে, এটা একদম ইয়ে না। সেটা হলো যে আমরা যে মৌলিক সংখ্যাগুলো জানি, মৌলিক সংখ্যাগুলো কি হয় পরস্পরের সহমৌলিক হয়। মৌলিক সংখ্যাগুলো কি হয় পরস্পরের সহমৌলিক। যেমন আমরা মৌলিক সংখ্যা কি জানি 5, আমরা জানি 7, আমরা জানি 3, আমরা জানি 11, আমরা জানি 13, আমরা জানি 17। এই সংখ্যাগুলো কি এক একটা আরেকটার সহমৌলিক, কারণ এই সংখ্যাগুলোর গসাগু কিন্তু 1 ছাড়া আর কোনো কিছু হয় না সাধারণত। তো এগুলো কি একটা আরেকটার সহমৌলিক। আচ্ছা, সো আশা করি সহমৌলিক কাকে বলে এটা অবশ্যই বুঝতে পেরেছো, যে এক ব্যতীত কোনো উৎপাদক না থাকলেই তারা পরস্পর সহমৌলিক। আচ্ছা, উৎপাদকটা কি আবার, এটা কিন্তু কমন উৎপাদক। এক ব্যতীত কমন উৎপাদক না থাকলে সেটা তার সহমৌলিক। সো আশা করি সহমৌলিক কাকে বলে এটা বোঝা গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।